يؤتي الحكمة من يشاء আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই দর্সে আমরা ইলমুল জারহি ওয়াত তা'দীল এর পরিচয়, হুকুম এবং তার নাশওয়াত অর্থাৎ তার শুরু হওয়া এই সম্পর্কে আমরা জানব। মুসান্নিফ বলেন যে সর্বোত্তম এবং সমৃদ্ধ সংজ্ঞা হলো, যেটা আমি এই বিষয় সম্পর্কে জেনেছি, সেটা হলো ইলমুন ইয়াতাআল্লাকু বিবায়ানি মারাতিবির রুয়াতি মিন হাইসু তাদঈফিহিম আও তাওসীকিহিম বিতাআবির দাকীকাতিন মুতাআরাফিন আলাইহা ইনদা উলামাইল হাদিস ওয়া হিয়া দাকীকাতুস সিয়াগাতি মুহাদ্দাতুদ দালালাতি মিম্মা লাহু আহমিয়াতুন ফি নাকদি ইসনাদিল হাদিস। যে ইলমু জারহ ওয়া তা'দীল বলা হয় এমন ইলমকে যেটা সম্পর্ক রাখে রাবিদের স্তর বোঝানোর ক্ষেত্রে, যে তাদের দুর্বল হওয়া অথবা সেকা হওয়া সেই সম্পর্কে তাদের স্তর বোঝায়, এবং সেই স্তরটা বোঝানোর ক্ষেত্রে সূক্ষ্মতর সূক্ষ্ম তাবিরের মাধ্যমে ওই তাবিরগুলো বা ওই বাক্যগুলো পরিচিত বা ওই ইস্তিলাহগুলো পরিচিত উলামায়ে হাদিসের নিকট, এবং সেগুলো সূক্ষ্মরূপে গঠিত এবং নির্দিষ্ট অর্থের দিকে দালালত করে, যা হাদিসের ইসনাদ পর্যালোচনার ক্ষেত্রে অত্যন্ত আহমিয়ত বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা জানব জরা তা'দীলের হুকুম। রাবিদের সম্পর্কে বা রিজাল সম্পর্কে কালাম করা, জরা করা অথবা তা'দীল করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। এরপর অনেক সাহাবী এবং তাবিঈনদের থেকে সাব্যস্ত, কেননা সেটাকে জায়েজ করা হয়েছে শরীয়তকে রক্ষণাবেক্ষণ করার জন্য, শরীয়তকে রক্ষা করার জন্য, মানুষদেরকে তোয়ান করার জন্য সেটাকে জায়েজ করা হয় নাই। যেমন সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীকে জরা করা জায়েজ, তেমনিভাবে হাদিসের ক্ষেত্রে হাদিসের রুয়াতদেরকে জরা করা জায়েজ, কেননা দ্বীনকে রক্ষা করা এটা অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রয়োজন মানুষের হক এবং মালকে রক্ষা করার চেয়ে। এর মূলনীতি হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশের অনুমতি চাইল। তিনি লোকটিকে দেখে বললেন, সে সমাজের নিকৃষ্ট লোক এবং সমাজের দুষ্ট সন্তান। এরপর সে যখন এসে বসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আনন্দ প্রকাশ করেন এবং উদারতার সাথে মেলামেশা করেন। লোকটি চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি লোকটিকে দেখলেন তখন তার সম্পর্কে এরূপ বললেন, পরে তার সাথে আপনি সাহস্যে ও উদার প্রাণে সাক্ষাৎ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি কখনো আমাকে অশালীন রূপে পেয়েছ? কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট মর্যাদার দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সে ব্যক্তি যার বদ স্বভাবের কারণে মানুষ তাকে পরিত্যাগ করে। এই জন্য উলামায়ে কেরামগণ নিজেদের উপর রাবিদের উপর কালাম করাকে ফরজ করে নিয়েছেন। আবু বকর মুহাম্মদ ইবনে খাল্লাদ আল বাহিলি, ওনার ওফাত 240 হিজরিতে, তিনি বলেন, আমি ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তানকে বললাম যে আপনি কি ভয় করেন না যে সমস্ত ব্যক্তিদের হাদিসকে আপনি ছেড়ে দিচ্ছেন তারা কিয়ামতের দিন আপনার বিবাদী হবে? তখন তিনি বললেন, ওই সমস্ত ব্যক্তিরা যদি বিবাদী হয় এটা আমার নিকট অধিক প্রিয়, এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাদী হবেন। অর্থাৎ রাসূল বিবাদী হওয়ার চেয়ে ওই সমস্ত ব্যক্তিরা বিবাদী হওয়া আমার নিকট অধিক উত্তম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, লিমা লাম তাযুব্বাল কাযিবা আন হাদিসি, যে তুমি কেন আমার হাদিস থেকে মিথ্যাকে দূর করোনি, তখন আমি এর উত্তর কি দিব? সেই হিসাবে ওই লোকগুলো আমার বিবাদী হওয়া এটা আমার নিকট অধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদী হওয়ার চেয়ে। হাফেজ আবু আমর ইবনে সালাহ, ওনার ওফাত 463 হিজরিতে, তিনি বলেন, আবু তুরাব আন-নাকশি আজ-জাহেদ, তিনি আহমদ ইবনে হাম্বল থেকে রাবিদের জরা তা'দীল সম্পর্কে কিছু বিষয় শুনলেন।
তখন তিনি বললেন, ইয়া শাইখ লা তাগতাবিল উলামা, যে হে শাইখ, আপনি ওলামাদের গীবত করবেন না। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে ওয়াইহাক হাদা নাসিহাতুন, যে আপনার ধ্বংস হোক, যে এটা হলো হিতকামনা, ওয়ালাইসা হাদা গীবাতুন, এটা গীবত নয়। ইবনে সালাহ আরো বলেন, যে ব্যক্তি রাবিদের উপর কালাম করবে, এই দায়িত্বকে গ্রহণ করবে, তার জন্য আবশ্যক হয়ে যাবে আল্লাহ তাআলাকে ভয় করা এবং দিনের মধ্যে দৃঢ় থাকা এবং তাসাহুল থেকে রক্ষা করা, যাতে করে সে কোনো আদেল ব্যক্তিকে জড়া না করে ফেলে, কেননা তার জড়াটা যুগ যুগ করে অতিবাহিত থাকবে, যুগ যুগ ধরে চলতে থাকবে। এই জন্য কাউকে জড়া করার বিষয়ে সতর্কতা অবলম্বন করা, আল্লাহ তাআলাকে ভয় করা। খতিবে বাগদাদি ওনার ওফাত 463 হিজরিতে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে তার উম্মতের মধ্যে তারপরে মিথ্যাবাদী রাবীরা আসবে, এবং তিনি সতর্ক করেছেন তাদেরকে। এবং আমরা জেনেছি যে তার উপর মিথ্যা বলা অন্য মানুষের উপর মিথ্যা বলা সমান বিষয় নয়। ফলে এই হাদিসের কারণে আবশ্যক হয়ে যায় যে মুহাদ্দিসদের যে অবস্থা রয়েছে এবং নাকিলিনদের যে অবস্থা রয়েছে সেটাকে তাফতিশ করা, বিচার করা এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দ্বীনের জন্য এবং শরীয়তকে হেফাজতের জন্য, যাতে করে মুলহিদ বা নাস্তিকদের কথা বা নাস্তিকদের বিষয়গুলো শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যায়। ইবনে সালাহ আরো বলেন, জমহুর আইম্মাতুল হাদিস এবং ফিকহ তারা ঐক্যমত হয়েছেন যে রেওয়ায়াত দলিলযোগ্য হওয়ার জন্য শর্ত হলো রাবি আদেল জবেত হতে হবে, সে যে হাদিসে বর্ণনা করছে। আর এর বিস্তারিত হলো রাবি মুসলিম হতে হবে, বালেগ হতে হবে এবং আকেল হতে হবে, এবং আসবাবুল ফিসক এবং খাওয়ারিমুল মুরুয়া থেকে নিরাপদ হতে হবে, মুক্ত হতে হবে, এবং উদ্যমী হতে হবে, চৌকস হতে হবে, গাফেল হওয়া চলবে না। এমনিভাবে যদি তিনি তার মুখস্থ থেকে হাদিস বর্ণনা করেন, তাহলে সে হাদিসের ক্ষেত্রে তিনি হাফেজ হতে হবেন। আর যদি তিনি তার কেতাবত থেকে হাদিস বর্ণনা করেন, তার কেতাবত অর্থাৎ লেখাকে সংরক্ষণ করতে হবে। আর যদি তিনি মানায় হাদিস করেন, অর্থাৎ হাদিসের মানা বর্ণনা করেন, তখন তার জন্য শর্ত হলো সে যে শব্দগুলোকে পরিবর্তন করে বর্ণনা করবে, সেই পরিবর্তন কি কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে সে জ্ঞাত হতে হবে। রাবিদের বিষয়ে কালাম করার জন্য জরুরত হলো পরিপূর্ণ তাকওয়া এবং কুপ্রবৃত্তি থেকে ঝুঁকা থেকে মুক্ত থাকা, এবং হাদিসের বিষয়ে পরিপূর্ণ খিবরত থাকা, অভিজ্ঞতা থাকা হাদিসের বিষয়ে, এবং হাদিসের আইলের বিষয়ে এবং হাদিসের রাবিদের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকা। এরপর তিনি বলেন যে আমরা এরপর জরা এবং তাদিলের যে ইবারত রয়েছে সেগুলোর প্রয়োজন বোধ করব, এবং জরা এবং তাদিলের মধ্যে সূক্ষ্ম যে ইবারত রয়েছে, মুতাজাজিবা যে ইবারত রয়েছে। এরপর তিনি বলেন, এরপর আমাদের প্রয়োজন হবে আল জারহু ওয়াত তাদিলের যে ইবারতের বিশ্লেষণ করা, এবং জরা তাদিলের মধ্যে আরও কিছু ইবারত রয়েছে সেগুলোকেও বিশ্লেষণ করা, এবং এগুলোর চেয়ে আরও গুরুত্বপূর্ণ হলো সেগুলোকে জানতে হবে পরিপূর্ণ ইস্তেকরা অর্থাৎ তাফতিশের মাধ্যমে জানতে হবে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পূর্ণাঙ্গ অনুসন্ধান ও গভীর পর্যবেক্ষণের মাধ্যমে সেই মহান ইমামগণের অর্থাৎ হাদিস বিশারদগণের প্রচলিত রীতি, তাদের নিজস্ব পরিভাষা, এই পরিভাষাগুলোর বহুবিধ ব্যবহার এবং তাদের বিভিন্ন আলফাজে বা বক্তব্য কি উদ্দেশ্য নিহিত রয়েছে তা সঠিকভাবে বোঝা। এখন আমরা জানব ইলমুল জারহি ওয়াত তাআদিলের উৎপত্তির ইতিহাস সম্পর্কে। এই ইলম অর্থাৎ ইলমুল জারহি ওয়াত তাআদিল এর উৎপত্তি হয়েছে যে ইলমুল জারহি ওয়াত তাআদিলের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, সেই ইলমুল জারহি ওয়াত তাআদিলের উৎপত্তি হয়েছে ইলমুর রিজালের সাথে। আর সেটা হলো হিজরির প্রথম শতাব্দীর শেষ দিকে এবং দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে। সম্ভবত এই বিষয়ে সর্বপ্রথম আবু আবদুল্লাহ হাকেম ওনার ওফাত 405 হিজরিতে তিনি প্রথম জরা তাদিলের ইলম সম্পর্কে বা জরা তাদিলের
জওয়াবেদকে জমা করেন এবং তিনি তার উলুমুল হাদিসের কিতাবের একটি প্রকার হিসাবে বিবেচনা করেন। যদিও উলুমুল হাদিস সম্পর্কে স্বতন্ত্রভাবে সর্বপ্রথম কিতাব লিখেছেন রামা হুরমুজি আল মুহাদ্দিসুল ফাসিল কিতাব লিখেছেন, কিন্তু তিনি তার কিতাবের মধ্যে এই জরাতাদিলের নিয়ম নীতি সম্পর্কে কোনো ধরনের বিষয়কে তিনি উল্লেখ করেন নাই। হাকেমের পরে যারা মুস্তালার কিতাব লিখেছেন, পরিভাষার কিতাব লিখেছেন, হাদিসের পরিভাষার কিতাব লিখেছেন, তারা ইলমুল জারহি ওয়াত তাআদিলের গুরুত্ব দিয়েছেন। সেটা বিভিন্নভাবে বিভিন্ন জওয়াবেদকে উল্লেখ করেছেন, যে জওয়াবেদগুলোকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে রক্ষা করে এবং সেটার দিকে গুরুত্ব দেওয়া এবং সেটার অনুসন্ধান করা এবং সেটার সঠিকভাবে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে তারা লিখেছেন। এবং মুকাদ্দামার মধ্যে ইলম বিভিন্ন পর্যায় অতিক্রম করে যে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এই ছিল ইলমুল জারহি ওয়াত তাআদিলের প্রাথমিক আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو